अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার বৌমার গৃহপ্রবেশ আমার বাড়িতে হওয়া উচিত, আর বউও আমার পছন্দ মতো হওয়া উচিত। আর তুমি তুমি আমার সাদাসিধে ছেলেটাকে ফাঁসিয়ে তাকে বিয়ে করে নিলে। তাই তোমার এই নিয়মটা করার কোনো অধিকার নেই। এই নাই বাড়িটা তোর না বৌমা। আমি ওকে আমার বৌমা করে গৃহপ্রবেশ করাচ্ছি। করান, প্রাণ ভরে করান, কিন্তু আমার ছেলেকে এর ভাগীদার করাবেন না মা। আমি বললাম না তোকে আলতার থালাটা নিচে রাখ। না রাখ থালাটা। না মা। ছোট মা, কি করলে তুমি এটা? ঠিক করেছি বাবা, আমি এ তোর বউ নয়। আমি একে কোনোদিনও মানবো না। মানবি না মানে? তুই এই আলতাটা মৌহার পায়ে ফেলে তুই তো ওকে আশীর্বাদ করেইছিস। এর চেয়ে বড় আশীর্বাদ আর কি হবে ওর কাছে? ভাব একবার। আরে কি করছো প্রেমা? কাজ করার থেকে তো কাজ বিগড়ে দিচ্ছ তুমি। কি করছো তুমি? দেখো, বিষয়টা হলো দুর্গা, এই আশীর্বাদ আমরা মানি না। আমার কথা শোন, এই যে যা কিছু হয়েছে না সবার সামনে হয়েছে, আর রাগ করিস না। নবরাত্রির প্রথম দিন সবার সঙ্গে একসাথে পুজো কর। আয়, ছাড় এসব। না না, আমার তোমার এই সাজানো পুজো আচ্ছায় কোনো বিশ্বাস নেই। অনেক হয়ে গেছে ন্যাকামো, অনেক অসম্মানিত হয়েছি আমি এবং তোমার মা। দেখতে পাচ্ছ তো লজ্জা করছে না? চলো এবার বাড়িতে চলো। আমার লকেটটা ফেরত দিন। আমি জানি এটা তোর মায়ের শেষ চিহ্ন। এটা ছেড়ে তুই বাড়ির বাইরে বার হোস না, তাহলে পালাবি কি করে? এই লকেটটা নিতে গেলে আমার গলা থেকে ছিঁড়ে নিয়ে যেতে হবে তোকে। ওই লকেটটাকে ছাড়া আমি এখান থেকে যেতে পারবো না। মায়ের শেষ স্মৃতি ওটা। আরে কি হয়েছে? কি চিন্তা করছো তুমি? না বাবা, ক্ষমা করো, কিন্তু আমি যেতে পারবো না। কেন? আমার কিছু একটা রয়ে গেছে এখানে, আর সেটা না নিয়ে আমি এখান থেকে যেতে পারবো না। ক্ষমা করে দিও। আরে 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 বাবা, ঠিক আছে, চলো প্রেমা। আরে কি করছিস তোরা ওখানে? পুজোর আয়োজন কর।
তোমার লজ্জা করে না এরকম না বলে ঘরে ঢুকে আসতে? আরে বাহ, এই বাবুর কথা তো শোনো। এই এই ঘরটা না আমার, আর তুমি হলে অতিথি, আর একজন অতিথির মতো থাকতে পারছো না তুমি? বিনা পোশাকে ঘুরছে সারা বাড়ি। ছি 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 ছি। তুমি কি বলতে কি চাইছো? বাথরুম থেকে বেরিয়েছি এসবে স্নান করে, না জানি কোথায় এসে আটকে পড়েছি, যখন দেখো জ্ঞান দিয়ে যায়। নাও, চেঞ্জ করে চলে এসেছি আমি, এবার ঠিক আছে? হ্যাঁ, তো কোনো দয়া করোনি আমার ওপর। নিজের সম্মানটা না নিজের হাতেই থাকে, বুঝেছো? জানি না কিসের সমস্যা তোমার জীবনে। এই মুহূর্তে না সবচেয়ে বড় সমস্যা তুমিই আমার জীবনে। দাঁড়াও, এবারে আমি করব, তুমি করবে না। প্রত্যেকবার আমার ঘড়ি ভেঙে দাও তুমি, এইবারে নয়। শোনো, এখানে কোন জিনিসটা আছে তোমার যার জন্য তুমি বাড়ি ফিরে গেলে না? তুমি বুঝবে না। আমি না সবকিছু বুঝি। এই সবকিছু না তোমার বাহানা, নাটক করছো তুমি, আমি জানি। এটা প্রয়োজনীয় নয় যে অভ্যেস মতন সবসময় কথা বলতে হয়। ওই লকেটটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমার আসল মা, যে আমাকে জন্ম দিয়েছে, তার শেষ স্মৃতি ওটা। আর ওটা না নিয়ে আমি কোথাও যাব না। আমি প্রতিজ্ঞা করছি, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। কেমন দুবিধার মধ্যে আমায় ফেলে দিলে তুমি, শিব ঠাকুর। আমি তো সারা জীবন ছোট বাবুর নামের সিঁদুরে পরব বলে ভেবেছিলাম, তারপর হঠাৎই বিয়ে। না, তুমি আমার সাথে এটা করতে পারো না। তুমি আমার সাথে এটা কি করে করতে পারো শিব ঠাকুর? না না, আমি আমার সিঁথিতে অন্য কারোর নামের সিঁদুর কি করে পড়তে পারি? কি করে পড়তে পারি শিব ঠাকুর? আমি আমার সিঁথিতে অন্য কারোর নামের সিঁদুর পড়তে পারবো না শিব ঠাকুর। দেখো, আজ যদি তুমি আরিয়ানকে নিয়ে পালিয়ে না যাও তাহলে কিন্তু একটা বড় সমস্যায় পড়ে যাবেছিলাম। সময়ের সঙ্গে সঙ্গে আরিয়ান তোমার থেকে দূরে আর মহুয়ার কাছে চলে আসবে। এভাবেই তো মহু আমার থেকে আমার শম্ভু বাবুকে কেড়ে নিয়েছিল। দেখো, আমি এইসব কথা আমার অভিজ্ঞতা থেকে বলছি। তুমি মানতে চাইলে মানো, না হলে তোমার ইচ্ছে, যা খুশি করতে পারো। সেটা আমি হতে দেব না। আজ নবরাত্রির প্রথম রাত্রি, আজ আমি আরিয়ানকে এখান থেকে নিয়েই যাব। খুব ভালো, কিন্তু একটু সাবধানে। ওই মহুয়া না খুব চালাক। কিন্তু তুমি চিন্তা করো না, আমি সবকিছু সামলে নেব।
এই পরিবারের পরম্পরা হলো নববিবাহিত জুটি মায়ের আরতি করবে। এই বছর আরিয়ান আর মহুয়া করবে। जय अम्बे गौरी मैया जय श्यामा गौरी तुमको निस दिन ध्यावत मैया जी को निस दिन ध्यावत हरि ब्रह्मा शिवरी ओम जय अम्बे गौरी मांग सिंदूर विराजत टीको मृग मद को मैया टीको मृग मद को उज्ज्वल से दो नैना उज्ज्वल से दो नैना चंद्रवदनी को ओम जय अम्बे गौरी। এই বাড়ির বড় ছেলেকে এই কলসি করে গঙ্গা জল নিয়ে আসতে হবে। আমি যাচ্ছি। অবতার, তুই যাবি না অবতার? কেন মা? একদম ঠিক বলেছেন মা। আরে বড় ছেলেই হলে কি সব থেকে বড় হবে নাকি? বড় বাবু তো আমার স্বামী, আজ থেকে সব অধিকার ওরই হলো। যাও তাড়াতাড়ি জল নিয়ে এসো। দাঁড়া রমেশ, তুইও যাবি না, ওখানেই দাঁড়া। আরিয়ান যাবে গঙ্গা জল আনতে। এখন আবার এইসব কি মা? আরিয়ান কেন যাবে গঙ্গা জল আনতে? ও এই বাড়ির সদস্য নাকি? জামাই, জামাই ও এই বাড়ির। ঠাকুমা প্লিজ, অনেক হয়ে গেছে এইসব কিছু। আমি অনেকবার আপনাকে বলেছি যে এই বিয়েকে আমি মানি না। আর শম্ভু আমার বন্ধু ছিল শুধুমাত্র, এর থেকে বেশি কোনো অধিকার আমার নেই আর চাইও না আমার। এখন তো নিজের মুখেই আরিয়ান না করছে, এখন আর আপনি কি বলবেন মা? আর আমরা কি মরে গেছি নাকি যে আপনি আরিয়ানকে পাঠাচ্ছেন? এই বেকার জেদ কেন করছো মা? কি ব্যাপার? তুমি যাই বলো না কেন জেঠু, আরিয়ান দাদা আসলে তো এই বাড়ির জামাই। আরে তুই চুপ কর, কথার মাঝখানে কথা বলবি না। দাদা মুখ সামলে, আমার ছেলেও। আরে তুমিও চুপ করো। কেন চুপ করবে? রাধে কেন চুপ করবে? ঠিকই তো বলছে, আরিয়ান এই বাড়ির জামাই। আরিয়ান, লকেট চাই তো তোর? তাহলে যা বলছি সেটা কর। কলসির ওপর ওই লকেটটা খুলে রেখে দেব, পুজোর পর তোকে সময় দেব ওটা নিয়ে যাওয়ার। যদি তুই ওটা নিয়ে যেতে পারিস আমি তোকে আটকাবো না, আর যদি না নিতে পারিস যা আমি বলবো সেটা করবি। বল, আনবি তো গঙ্গা জল? হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। বড় মা আবার কি করতে চান? ঝিলাম, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, শুধু একটু মুচকে গেল। মুচকে গেছে? ডাক্তার ডাকতে হবে? না না, ডক্টর ডাকার দরকার নেই। এনিওয়ে তুমি যাও পুজোতে, আমি ঠিক আছি। ঠিক তো? সামলে নিতে পারবে? হ্যাঁ ঠিক আছি। কাজ হয়ে গেছে। 30 মিনিটের পুজো হবে আর 30 মিনিটই হাতে আছে। মানে হলো পুজো সম্পূর্ণ হতে লাগবে পুরো 30 মিনিট, আর সেই 30 মিনিটের মধ্যে কলসিটা ফেটে যাবে। আর ওখানে যত লোক বসে থাকবে তাদের সবার গায়ে গঙ্গা জল ছিটবে, আর তারপর সবাই অজ্ঞান হয়ে যাবে।
আর তারপর তুমি তোমার আরিয়ানকে নিয়ে এখান থেকে উড়ে যেও। মহুয়া, তুই সাহায্য কর আরিয়ানকে। আরে আমি বললাম তো, সাহায্য কর ওকে। আজকে আমি ঠাকুমা এবং ম্যাডামের হাত থেকে মুক্তি পাবো। ओं सर्वमंगला मंगले शिवे सर्वार्थ साधिके शरण्यत्र्यंबके गौरी नारायणी नमस्तुते जा देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता। মা, তোমার আশীর্বাদেই ওরা বিয়ের বন্ধনে বেঁধেছে। তুমি ওদের সম্পর্ককে রক্ষা করো। এই ঝিলাম দিদির সাথে কি করছে? ঝিলাম, তুমি এখানে কি করছো? তাও আবার ওর সাথে? দেখো, তুমি আমার দিদিকে একটুও চেনো না। ওর চরিত্র একদম ভালো নয়। ওর থেকে তুমি দূরে থাকলেই ভালো। আচ্ছা, কার চরিত্র কেমন সেটা এই বাড়িতে সবাই জানে। আগে আমার স্বামীকে কেড়ে নিয়েছিলিস, এবার ঝিলামের স্বামীকে। আর এখানে এসেছিস জ্ঞান দিতে। বাহ মহুয়া, বাহ। আমি ভালো করে চিনি তোমাকে। নতুন করে এবার কি চাল চালছো তুমি? আমি নতুন কোনো প্ল্যান করছি না। তুই কি বাজে কথা প্লিজ বলছিস? তোমরা দুজন ঝগড়াটা থামাও। মহুয়া, ও আমায় সাহায্য করছে যাতে আমি আরিয়ানের সাথে পালাতে পারি, ঠিক আছে? হ্যাঁ মহাদেব, ঝিলাম এটা ঠিক হচ্ছে না। খুব ভুল করছো তুমি। আমি এক্ষুনি গিয়ে সবাইকে সত্যিটা জানাচ্ছি। মহুয়া, না প্লিজ। দেখো, আমাদের কাছে আর অন্য কোনো রাস্তা নেই। মা যদি জানতে পারে তাহলে উনি আমাদের কোনোদিন যেতে দেবে না। তুমি প্লিজ কাউকে কিচ্ছু বলো না, প্লিজ। দেখো ঝিলাম, তুমি যেটা চাইছো সেটা ঠিক, কিন্তু এই পদ্ধতিটা একদম ঠিক নয়। এভাবে দেবী মাকে অপমান করা। আর আমি আমার পরিবারের ওপর কোনো রকম বিপদ আসতে দেব না। কি সমস্যায় পড়তে দিবি না তুই? হ্যাঁ, এইবার এই পরিবারকে সমস্যায় পড়া থেকে তুই আটকাতে পারবি না, বুঝেছিস? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছো? এদিকে এসো। আরিয়ানকে নিয়ে পালাতে হবে না? প্ল্যান চেঞ্জ করছো নাকি? হ্যাঁ, আরে তুই আর কাউকে বাঁচাতে পারবি না মহুয়া। 5 সেকেন্ডের মধ্যে ওটা ব্লাস্ট করবে। 5, 4, 3, 2, 1।
পুলিশ পুলিশ ওঠো! বড় মা উঠুন! শাশুড়ি মা উঠুন! কি করবো আমি এখন? শিব ঠাকুর, বড় মা! আরে 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 মহুয়া, মহুয়া, কি হলো? কাউকে বাঁচাতে পারলি না? তার মানে তুই আবার হেরে গেলি? আবার আমি তোকে বিধবা বানিয়ে ফেললাম? বেচারি মহুয়া। মহুয়া বেচারি আবার বিধবা হয়ে গেল, তাই না? মহুয়া আবার বিধবা হয়ে গেল। মাথা খারাপ হয়ে গেছে নাকি? হাসছো কেন? ছাড়ো আমাকে। আরে ঘরটা ফাটছে না কেন? সেটাই তো আমিও ভাবছি, এটা ফাটলো না কেন? হে শিব ঠাকুর, যদি আমি মন থেকে তোমার পুজো করে থাকি তাহলে তুমি এই ঘরটাকে ফাটতে দিও না। দেখলে দিদি, শিব ঠাকুর সবসময় তার ভক্তদের পাশে থাকেন। আর আজ এই পবিত্র পুজোতে কখনোই কোনো অমঙ্গল হতে পারে না, কারণ আমার শিব ঠাকুর আর গঙ্গা জলের পবিত্রতা কখনোই কোনো অমঙ্গল হতে দেবে না। এক মিনিট। যতটা সময় ধরে এই আরতিটা সবাই নেবে ততটা সময় আছে তোর কাছে। আমার বিশ্বাসের সম্মান রেখো, এদের সম্পর্ক রক্ষা করো মা। পুরোহিত মশাই, আরতি দিন সবাইকে। আরিয়ান, তোর সময় শুরু হলো এখন। দাঁড়া, ওকে একা করতে দে। তোর সময় শেষ, তুই আর কোথাও যেতে পারবি না। আরে এই রান্নাটা হবে না আজ, কান খুলে শুনে রাখ। পালক পনির হবে, ছোলার ডাল হবে আর আলু পোস্ত, আর ধোকার ডাল না। খেতে যেন ভালো হয়,
না হলে তোদের অবস্থা খারাপ করে দেব। মানে আমার তো কোনো রান্নাঘরে কাজই নেই। আমি এই চাটা দিয়ে আসি, বানান আপনারা। ঠাকুমা, আমি বলছিলাম যে আজ বেগুনের ভর্তা খেতে খুব ইচ্ছে করছে, ও বানাতে পারবে? মহুয়া, হ্যাঁ বেগুন পোড়া তুই বানা, খুব ভালো বানাস। ঠিক আছে। আর শোন, আরিয়ানকেও তোর হাতের বেগুন পোড়া খাওয়াস। স্বর্ণা, এই নে বানা। এটাই তোর জীবনের শেষ রান্না হবে মহুয়া, কারণ এটা পোড়ানো শুরু করলেই তুই ছাই হয়ে যাবে। প্রচুর বারুদ ঢুকিয়েছি আমি এটার ভেতরে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব এটা ফেটে যাওয়ার পর যেন তোর আত্মার শান্তি হয়, কারণ যখন এটা ফাটবে তখন তোর শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে, যেগুলো আর খুঁজেই পাওয়া যাবে না। বেগুনটা তো প্রায় পুড়েই গেছে, আর কিছুটা পুড়লেই ধামাকা হবে। তোর সময় শেষ হয়ে গেছে, তুই আর কোথাও যেতে পারবি না। আমাকে পুলিশের সঙ্গে কথা বলতে হবে। শাশুড়ি মা, আপনি একটুখানি বেগুনটা দেখুন না, আমি একটু ভেতর থেকে আসছি, একটু কাজ আছে। ঠিক আছে মহুয়া, যাও। যদি এই লকেটটা চাই তোর, তাহলে আমার গলা থেকে এটা ছিঁড়ে নিয়ে যেতে হবে। তোমার কোনো রকম সাহায্যের কোনো প্রয়োজন নেই আমার। দূরে থাকো আমার থেকে। কষ্ট আরো বাড়বে। দাও, হাত দাও তোমার। কষ্ট? যে কষ্ট তুমি আমাকে দিয়েছ তার সামনে এই কষ্টটা কিচ্ছু নয়। আরে থাকতে চাই না আমি এখানে, আর আমি মানি না এই জোর করে বিয়ে দেওয়াটাকে। বিশ্বাস করি না যে তুমি আর আমি স্বামী স্ত্রী, কারণ তুমি শুধু আর শুধু আমার শত্রু ম্যাডাম, ব্যাস। তাহলে তোমার কি মনে হয় যে আমি এই বিয়েটা মানি? আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই? না না পুলিশ, যদি তোমার বিয়ে জোর করে দেওয়া হয়ে থাকে তাহলে আমারও হয়েছে। এই মরেছে, এটা তো ৮০% পুড়েই গেছে। মহুয়াটা কোথায় গেল? বেচারা শাশুড়ি মা প্রথমে নিজের ছেলে হারালো, এবার নিজের বৌমার জন্য নিজের প্রাণটাও হারাবে। আমাকে এবার মহুয়াকে ডেকে আনতে হবে। তুই কোথায় যাচ্ছিস? ঠাকুমা, আমি তো মানে এমনিই যাচ্ছিলাম ওদিকে। এমনি মানে? জানকীর সাথে দরকার আছে, তুই এটা দেখ। ঠাকুমা, আমি কি করে করব? এমনিতেও এটা মহুয়া করছিল। আমি একটা কাজ করছি, আমি গ্যাসটা বন্ধ করে দিই। মহুয়াকে ডেকে নিচ্ছি, তারপরে ও করবে।
ওই তো এটা ভালো করে, তাই না? আপনি বলছিলেন। রান্না করতে বলিনি, দেখতে বলেছি। তোর হাতের ওই খারাপ রান্না কে খাবে? চল জানো কি। হ্যাঁ মা, এসো বাবলি, করে দাও। আর এমনিতেও এটা মাঝপথে বন্ধ করা যাবে না, আমরা একটু ঘুরে আসছি। ও কর্মণ্য, এক্ষুনি আসছি। কি যদি এটা ফেটে যায় তাহলে? না 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 না, আমি মরতে চাই না। একটা কাজ করি, শাশুড়ি মাকে বলি মহুয়াকে ডেকে আনতে। হ্যাঁ হ্যাঁ। আরিয়ান, আরে কিভাবে লাগলো তোমার? আরে কিছু হয়নি, সামান্য চোট। কোথায় ঠিক আছো? কিভাবে লাগলো তোমার বলো? আরে এই ধরনের ছোটখাটো আঘাত লাগতেই থাকে, কোনো ব্যাপার নয়। এই দেখো, মহারানী এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছে, আর বেগুন যদি পুড়ে যায়, পোড়া বেগুন যদি খাইয়েছো, তাহলে দেখে নেবো আমি তোমাকে। যাও তাড়াতাড়ি রান্নাঘরে যাও। এই বাবলি, তোর এই প্ল্যানটা কাজ করবে তো? ফাটবে তো এটা? নিশ্চয়ই আমার প্ল্যান কাজ করবে। আমি প্ল্যান করেছি, শুধু আপনি ভালো করে নজর রাখুন, না হলে এই সুন্দর দৃশ্যটা আর দেখতেই পাবেন না। বাইরে দাঁড়িয়ে রান্না করবি নাকি? হ্যাঁ, যা গিয়ে একটু সবজিটা কাট যা। আমি কি করে সবজি কাটবো বলুন তো মা? দেখুন না আপনি, এই আমি সবে মাত্র নেল পলিশ পরেছি। আমি বড়বাবুকে দেখিয়ে আসি। এই বাবলি, যা গিয়ে সবজি কাট, কাট তাড়াতাড়ি কাট। ও কর্মণ্য একটা, সারাক্ষণ দেখো ঘুরে বেড়াচ্ছে। ভেতরে জানা তুই? ঠাকুমা আমি? হ্যাঁ তুই, চল ভেতরে। দাঁড়িয়ে থাকার জন্য আনেনি তোকে। মৌহাকে এবারে একটু সাহায্য কর। এ কোথায় এসে ফাঁসলাম আমি? আরিয়ান যদি এই বাড়ি থেকে বেরোয়, তাহলে তার স্ত্রীর সাথে বেরোবে, না হলে ও এই বাড়ির বাইরে এক পাও রাখবে না। তোদেরও মনে পড়ছে আরিয়ান দাদাকে, আমারও মনে পড়ছে। চল ওকে নিয়ে আসি। এরা সব মরে তো মরুক বাবা, আমি মরতে চাই না। ঠাকুমার চোখ এড়িয়ে আমাকে এখান থেকে পালাতে হবে। আমার জন্য দুজন ভালোবাসার মানুষ আলাদা হয়ে গেছে, এটা ঠিক হলো না শিব ঠাকুর। মৌয়া, তুই একটু সবকিছু দেখে নে, আমি বাইরে থেকে আসছি। ঠাকুমা, আমিও একটু গোলমরিচ নিয়ে আসি। হ্যাঁ, আর 2 মিনিট, তারপর হবে ধামাকা। আর 2 মিনিট। তুমি এখানে, আর আমি তোমাকে সব জায়গায় খুঁজছি। কেন আমাকে ছাড়া থাকতে পারছো না তুমি? তোমাকে খোঁজার শখ হয়নি আমার, বুঝতে পারলে? দেখো, আমার কথা শোনো তুমি। এখন আমার মাথা খারাপ করো না, না হলে তোমাকেও না এই বেগুনের মতো গ্যাসের উপর উঠিয়ে পুড়িয়ে দেবো আমি। বাজে বকা বন্ধ করো। আমি তোমাকে ফাইনাল ওয়ার্নিং দিচ্ছি, আমার আর ঝিলামের থেকে দূরে থাকো। কাছে আসতে কে চায়? হ্যাঁ, দূরে থেকো, আর কাছে আসার চেষ্টাও করো না। আর মাত্র 30 সেকেন্ড, তারপরে এই যে এই 2 নতুন স্বামী স্ত্রী একসাথে ওপরে যাবে।
স্বামী ওকে বাঁচিয়ে নিল, না হলে আজও ঠিক মরতো আমি বলছি। এই হাত ছড়া, হাত ছড়া, হাত ছড়া। পায়চারি করবে বোকা কোথাকার, হাট। আরে কি হলো, ফাটলো কি করে? আরে কি হলো? অবতার, ফায়ার ব্রিগেডে তাড়াতাড়ি ফোন কর। কিন্তু হয়েছেটা কি? আরে আমি কি করে জানবো, আমি তো এক্ষুনি এলাম। হে মহাদেব, আরিয়ান, মহুয়া, তোমরা ঠিক আছো তো? কি হলো? স্বাগত জানাবে না আমাদেরকে? এসব কি করছিস তুই? এই কুকুরগুলোকে আমার বাড়িতে কেন এনেছিস তুই? এই কুকুরগুলোকেই জিজ্ঞেস করো না দুর্গা। কামড়া, কামড়া ওকে, কামড়া। এই হাট হাট। বাবা, বাবা, ওকে ওকে তাড়াও। ঠাকুমা, সর সর। আরে ঠাকুমা, ঠাকুমা। দেখতে পাচ্ছ? হাট হাট। গর্জনের সঙ্গে লড়াই, খুঁজবে তোমার বড়াই। দেখতে পাচ্ছ কি তো? করছিস কি? সরা এদেরকে। এই দুর্গা, বেশি চেঁচিও না। আমাদের কুকুরগুলো চেঁচাতেও পারে, কামড়াতেও পারে। তুমি চেঁচিও না, দেখো। এই দুর্জন, নিয়ে যা তোর কুকুরগুলোকে। হর হর মহাদেব, এত হিংস্র কুকুর এই মহলে কি করে ঢুকলো? কি করি এখন? আরে এই দেখো খাবার। এসব খাবার খাও, ভবো করো না। হ্যাঁ, বিস্কুট। এসো এসো, তুমি এসো, এসো এসো। এই দেখো, এখানে রাখছি আমি। আস্তে আস্তে, শান্তি করে খাও, পেট ভরে খাও। হ্যাঁ, হর হর মহাদেব। ওকে কামড়াচ্ছে না কেন ওরা?
কামড়া কামড়া ওকে কামড়া। কামড়া কামড়া ওকে, কামড়া কামড়া। মহুয়া! রিল্যাক্স রিল্যাক্স অ্যালেক্স। রিল্যাক্স 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 অ্যালেক্স রিল্যাক্স। আমি আরিয়ান, আরিয়ান রিল্যাক্স রিল্যাক্স। এই আরিয়ান, মাথায় কি গোবর ভরা আছে তোর? আরে এই মহিলা আমার তোর একেবারে 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে, আর তুই ওকে বাঁচাচ্ছিস? তুই পাগল নাকি? বাবা, ও আমার সঙ্গে যাই করে থাকুক না কেন, এর মানে এটা নয় যে তুমি ওকে বা অন্য কাউকে আহত করো। ব্যাস, অনেক হয়ে গিয়েছে। আরে আরে তুই কি পাগল হয়ে গেছিস? তুই এখনই আমার সঙ্গে যাবি। আমি বলছি তো, আমি কোনো ক্ষতি করব না কারণ। তুই চল। আমি আমার বাড়ির লোকেদের এই অবস্থায় ফেলে আসতে পারবো না। তোমরা যাও প্লিজ। যখন আমাদের নিজেদেরই কেউ ঠকায়, তখন আমি অন্যদেরকে কি বলবো? যাই এখান থেকে। অ্যালেক্স, অস্কার, চলো। আমার বাবার এই ব্যবহারের জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। সব ঠিক আছে, চিন্তা করার কিছু নেই, সব 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 কিছু ঠিক আছে। হে শিব ঠাকুর, হতে পারে এটা ভুল, কিন্তু আরিয়ান আর ছিলাম এখান থেকে যেতে চাইলে আমি আটকাবো না।